আমাদের সমাজের একটা জিনিসের কথা চিন্তা করে আমি খুবই অবাক হই, আর সেটা হচ্ছে বর্তমানে যারা এই সমাজটাকে ধ্বংস করছে, বর্তমানে যারা এই সমাজের শত্রু, দেশের শত্রু, তারা এই সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। ইয়েস, কথাটা হয়তো বা অনেকের খারাপ লাগতে পারে, বাট রিয়েলিটি হচ্ছে আপনি হয়তো বা আপনার আশেপাশে দেখবেন যে যারা দুই নম্বরই ব্যবসা করে, মদ বিক্রি করে বা পলিটিক্সের সাথে জড়িত, মানুষের টাকা মেরে খায়, মানুষের উপর অত্যাচার করে, তাদেরকে মানুষ সর্বোচ্চ সম্মান দেয়। কেন? কারণ তাদের কাছে টাকা আছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি দু নম্বরই কাজ করে, আমি যদি মানুষের মেরে খেয়ে, মানুষের উপর অত্যাচার করে অর্থ উপার্জন করে সে অর্থ দিয়ে সম্মান অর্জন করতে পারি, মানুষের কাছে সম্মান পেতে পারি, মর্যাদা পেতে পারি, ভালোবাসা পেতে পারি, তাহলে আমি কেন সৎ পথে যাব? আমি কেন ভালো কাজটা করব? আমাদের সমাজে আমি দেখে আসছি যে যারা ভালো মানুষ, সৎ মানুষ, তাদেরকে সবসময় বলির পাঠা বানানো হয়। ইয়াস, সৎ মানুষ সবসময় এই সকল খারাপ মানুষদের পায়ের নিচেই পড়ে থাকে, এবং যারা খারাপ মানুষ, সমাজের শত্রু, সমাজকে ধ্বংস করছে, সমাজের ইয়াং জেনারেশনকে ধ্বংস করছে, তারাই হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তারা হচ্ছে ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, তারা হচ্ছে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, তারাই হচ্ছে এলাকার মোড়ল, সর্দার। এবং যারা ভালো মানুষ, যারা এই দেশের জন্য কাজ করছে, যারা সৎ পথে চলছে, তারা হচ্ছে এই দেশের সবচেয়ে অবহেলিত এবং নির্যাতিত মানুষজন। আমি অবাক হচ্ছি, ইসলাম বলে যে খারাপ মানুষরা সবসময় নিচে থাকবে এবং ভালো মানুষরা সবসময় উপরে থাকবে। আর ইসলাম ধর্মের এই বক্তব্যের সাথে আমি বাস্তবতার কোনো মিল পাই না। যদিও আমি একজন মুসলিম, আমি এই সকল কথা বলছি, অনেকের কাছে মনে হতে পারে ভাই আপনি সরাসরি ইসলাম নিয়ে কথা বলছেন। ইয়েস, কেন না? ইসলাম বলে যে খারাপ মানুষ সবসময় সবার নিচে থাকবে, তারা সম্মান পাবে না, তারা এই দুনিয়াতেই তাদেরকে মানুষ খারাপ নজরে দেখবে। বাট রিয়েলিটি ডিফারেন্ট। খারাপ মানুষ যারা সমাজের ক্ষতি করছে, দু নম্বরই ব্যবসা করছে, অসৎ পথে উপার্জন করছে, তারা খারাপ নাই, তাদেরকে মানুষ খারাপ চোখে দেখছে না, তাদেরকে মানুষ সম্মান দিচ্ছে, তাদেরকে মানুষ মাথায় করে নাচছে। কিন্তু যারা ভালো মানুষ, তাদের কোনো সম্মান নাই, তাদেরকে মানুষ গুরুত্ব দেয় না। তারা কোনো একটা অনুষ্ঠানে গেলে তাদেরকে মানুষ বলে না যে ভাই আপনি সিটে বসেন। আর যেই মানুষটা হচ্ছে কি যে মানুষের টাকা মেরে খায়, যেই মানুষটা খারাপ মানুষ, যেই মানুষটা মানুষের সাথে ভালো ব্যবহার করে না, কিন্তু অর্থ থাকার কারণে তাকে যে কোনো অনুষ্ঠানে গেলে চেয়ারটা মুছে তাকে বসতে দেওয়া হয়, তাকে সম্মান দেওয়া হয়, তাকে প্রাধান্য দেওয়া হয়। এখন আমার মতো একজন সাধারণ ছেলে যদি এগুলো দেখে বড় হয়, তাহলে আমি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি না যে আমি বড় হয়ে কেন সৎ হব, আমি কেন মানুষের উপকার করব, আমিও অসৎ হব, আমিও দু নম্বরই ব্যবসা করব, আমি খারাপ কাজ করব। কারণ যদি আমি দু নম্বরই ব্যবসা করে, খারাপ কাজ করে, অর্থ উপার্জন করে সম্মান অর্জন করতে পারি, তাহলে আমি সেটা করব। এখন আপনি এই পর্যায়ে এসে হয়তো বা আপনি আমাকে গালি দিতে পারেন, আপনি আমাকে বলতে পারেন যে ভাই তুমি কি এভাবে ভিডিওতে সবাইকে খারাপ হতে বলছো, তুমি কি অসৎ হতে বলছো? নো, আমি সেটা বলছি না। আমি বলছি কেন সেই সকল মানুষকে সম্মান দেওয়া হচ্ছে যে সকল মানুষের সম্মান পাওয়ার কোনো অধিকার নাই? কেন সেই সকল মানুষকে গুরুত্ব দেওয়া হচ্ছে যে সকল মানুষের গুরুত্ব পাওয়ার কোনো অধিকার নাই? একজন মদ ব্যবসায়ী সে মদ বিক্রি করে ভাত খায়, তাকে মসজিদ পরিচালনার কমিটির সদস্য বানানো হয়েছে এবং তাকে এলাকার মোড়ল বানানো হয়েছে। আমি এই জায়গায় খুব অবাক হয়ে যাই। আমি মাঝে মাঝে গুলিয়ে ফেলি, মাঝে মাঝে প্রশ্ন করি কেন হচ্ছে? মানুষের জ্ঞান, বিবেক কেন এমন? কেন আমরা প্রশ্ন করতে পারি না? কেন আমরা বলতে পারি না যে ওই মানুষটার যোগ্যতা না এখানে বসার মতো? আমরা জাস্ট এক কাপ চা, একটু ভালো কথা আর 500 টাকার কাছে নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের বিবেচনা, নিজের বিচার সব কিছু বিক্রি করে দিচ্ছি। কেন? আমি জাস্ট কেন প্রশ্ন করার জন্য আজকে এখানে এসেছি বা কথাগুলো বলছি।